যারা তোমরা এসএসসি জিডি পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য প্র্যাকটিস সেট নিয়ে আমি হাজির। কেন কি প্র্যাকটিস সেট না করলে রিজনিং এ 20-তে 20 পাওয়া যাবে না, আর রিজনিং এ 20-তে 20 পেতে গেলে অবশ্যই প্র্যাকটিস সেট দরকার। তাই শুরু করতে চলেছি আজকের এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিস সেট। চলো দেখানো যাক কি কি কোশ্চেন আছে। তবে শুরু করবার আগে একটা ছোট্ট ইনফরমেশন জেনে দিই যে তোমাদের বহু প্রতীক্ষিত 02 Pro 6.0 অলরেডি লঞ্চ হয়ে গেছে। কি কি কোর্স লঞ্চ হয়েছে কি সেটা দেখতে পাবে ইওর স্টাডি অ্যাপে। ইওর স্টাডি অ্যাপটা কোথায় গিয়ে পাবে? ইওর স্টাডি অ্যাপটা গুগল প্লে স্টোরে যাও, ডাউনলোড করো, ডাউনলোড করে ফার্স্টে অ্যাপ ভিজিট করো, দেখতে পাবে তোমাদের নতুন এই কোর্স ডাউনলোড হয়েছে। 02 Pro ম্যাথ 6.0, 02 Pro ইংলিশ 6.0, 02 Pro জিকেজিএস 6.0 এবং 02 Pro রিজনিং 6.0। এই যে রিজনিং 6.0টা আছে না, রিজনিংয়ের দায়িত্ব হচ্ছে আমার। রিজনিং একেবারে বেসিক থেকে অ্যাডভান্স, একেবারে বাচ্চা লেভেল থেকে একেবারে পরীক্ষায় সিজিএল লেভেল পর্যন্ত কি কি ধরনের রিজনিং আসতে পারে এবং রিজনিংগুলো কত শর্টে উপায় সলভ করা যায় পরীক্ষার টাইমের মধ্যে, সেগুলোই আমি তোমাদের শেখাবো। আর এই সমস্ত কটা ব্যাচ মিলিয়েই আছে কম্বো স্পেশাল 6.0। তার কারণ এখন যদি তোমাদের পরীক্ষা দিনকে দিন টাফ হচ্ছে, তুমি শুধুমাত্র ইংলিশে স্ট্রং বা শুধুমাত্র ম্যাথমেটিক্সে স্ট্রং বা শুধুমাত্র একটা সাবজেক্টে স্ট্রং হয়ে গেলে কিন্তু হবে না। পুরো ওভারঅল তোমাকে স্ট্রং হতে হবে এবং ওভারঅল কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তাই যে বেশি দেরি না করে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে স্ক্রিনে, যে নাম্বারটা ফুটে উঠছে সেই নাম্বারে কল করে যে কোনো একটা ভর্তি হতে পারো তোমাদের পছন্দ মতন। তুমি যদি চাও শুধুমাত্র জেনারেল সায়েন্স, আমি সায়েন্সে খুব উইক তাই আমি জেনারেল সায়েন্স দেখবো 6.0, এই জেনারেল সায়েন্স 6.0টা দরকার হচ্ছে যে কোনো রেলের পরীক্ষায়, আরআরবি জেই বলো, আরআরবি এএলপি বলো বা আরআরবি রিসেন্ট যে পরীক্ষাগুলো চলছে আরআরবি গ্রুপ ডি বলো, সেই পরীক্ষায় তোমাদের 6.0 কিন্তু কাজে লাগবে। রেলওয়ে ফাউন্ডেশন 2026 না ভাই আমার অত দম নেই, আমি শুধুমাত্র রেলওয়ে পরীক্ষা দেবো, কেন কি রেলওয়ে বছর পর বছর বেরোয়, শুধুমাত্র রেলের পরীক্ষা দিতে চাই। তাহলে শুধুমাত্র রেলওয়ে ফাউন্ডেশন 2026। যারা এসএসসির পরীক্ষার প্রিপারেশন নিতে চাইছো, এসএসসি ফেজ 1 বা এমটিএস বা সিএইচএসএল বা সিজিএল, তাদের জন্য বলছি এসএসসি ফাউন্ডেশন। আর পুলিশ ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা বা এসএসসি জিডি যারা পরীক্ষা দিতে চাইছো সেই জন্য হচ্ছে 2026। আর যারা চাইছো যে আমি সমস্ত ওভারঅল একটা নলেজ জানতে চাই বা কনসেপ্ট ক্লিয়ার করতে চাই, যে আমি সমস্ত কিছু বুঝতে চাই, সেটার জন্য হচ্ছে আমার কম্বো স্পেশাল 6.0। তাহলে চলো আজকের প্র্যাকটিস সেটে কি কি আছে দেখে নেওয়া যাক। চলো শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেটের ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনে কি বলেছে, ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী নিচের 4টি অক্ষর গুচ্ছের মধ্যে 3টি একটি নির্দিষ্ট উপায় একই রকম এবং আর একটি অন্য একটি রকম। তাহলে কোন অক্ষরগুচ্ছটা সেই দলের অন্তর্ভুক্ত নয়? তার মানে পাতি কথায় বলতে চেয়েছে এটা ক্লাসিফিকেশন বার করা। কি ক্লাসিফিকেশন? লেটার ক্লাসিফিকেশন। আর লেটার ক্লাসিফিকেশনটা কি করে করি আমরা? যেখানেই লেটার থাকবে রিজনিং এর নিয়ম হচ্ছে সেখানে আমাদের পজিশন ভ্যালুগুলো বসানোর। তাহলে এই অপশনে যদি আমি পজিশন ভ্যালুগুলো বসাই তাহলে কি হবে? 12, 9, 13। 12 হচ্ছে এল এর জন্য, 9 হচ্ছে আই এর জন্য, 13 হচ্ছে এম এর জন্য। বি এর জন্য কি বসাবো? 2, 25, 3। সি এর জন্য কি বসাবো? আমি 17, 14, 18। আর ডি এর জন্য আমি কি বসাবো? আই মানে 9, জি হচ্ছে 7, জে হচ্ছে আমার 10। তাহলে চলো এবারে দেখি এদের মধ্যে আমার প্যাটার্নগুলো দেখতে কি আছে। 12 থেকে 9 -3, 9 থেকে 13 +4, 2 থেকে 25 -3, 25 থেকে 3 +4, তারপরে 17 থেকে 14 -3, 14 থেকে +4, 18, 9 থেকে 7 হচ্ছে -2, 7 থেকে +3। তুমি দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্যাটার্ন -3 +4 করে আছে, শুধুমাত্র অপশান ডিটা -2 +3 আছে। তার মানে এই অপশানটাই এদের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তাহলে অপশান ডি হচ্ছে IGJ অ্যান্সার এটা। এবার যাদের মনে প্রশ্ন আসবে স্যার 2 থেকে -3 করলে বা 25-এর সাথে 4 যোগ করলে আমরা 29 পাই এবং 2 থেকে -3 করলে -1 পাই। তার -1কে কিভাবে আপনি 25 লিখছেন বা 25-এর সাথে 4 যোগ করে 29 যেটা আসলো সেই 29কে কিভাবে আমরা সি লিখছি বা 3 লিখছি, সেটার জন্য চলে যেতে হবে আমাদের রিজনিং এর যে প্লেলিস্ট আছে সেখানে কোডিং ডিকোডিং চ্যাপ্টার। সে কোডিং ডিকোডিং চ্যাপ্টারে আমি স্পষ্টই ক্যালকুলেশনটাকে বুঝিয়েছি যে কখন কিভাবে এইভাবে ক্যালকুলেশন করতে হয়। যেহেতু এটা আমি প্র্যাকটিস সেট করাচ্ছি তাই জন্য এখানে আর অত ডিটেলসে গেলাম না, চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে যে এই যে চিত্রগুলি আছে এইখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, অর্থাৎ এর পরে এটাও একটা সিরিজ। এটাকে কি সিরিজ বলা হয়? নন ভার্বাল সিরিজ, মানে ছবি দিয়ে যে সিরিজটা কমপ্লিট করতে হবে। তাহলে অ্যান্সার দেখবো আমরা
কিভাবে করব? আমরা প্রথমে আমি ধরে নিলাম ডট আছে, ডটের নেক্সট ছবিতে পজিশন দেখো এইখানে, অর্থাৎ ডায়াগোনালি হয়েছে, ডায়াগোনালি ডটটা মুভ করেছে, আবার এইখানে গেছে, আবার পরের ছবিতে এখানে, মানে একবার কালো এরকম গোলটা, সরি সাদা এই যেরকম ডটটা এরকম 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 হচ্ছে, তাহলে লাস্ট মুহূর্তে কোথায় গেছে? এই অবস্থায়। তাহলে প্রথমেই আমার যে ছবিটা আসবে সেইখানে কালো রঙের গোলটা মাথার কর্নারে থাকবে। দেখো এইখানে নেই, এই পজিশনে নেই, তাহলে অপশন এ বাদ, অপশন সি বাদ, এই পজিশনে নেই। এরপরে কি আছে? দেখো এই দুটো পজিশনে আমরা পেয়ে গেছি, তার মানে এদের দুটো বি আর ডি এর মধ্যে একটা অপশন হবে। এরপরে আমি চলে যাচ্ছি ঠিক পাশেরটা, এইচ অপশনটা। এইচটা আমি কি করে দেখছি? এইচটা একবার এইখানে গেছে, আবার এইখানে গেছে, আবার এইখানে, অর্থাৎ ডায়াগোনালি এরকম চেঞ্জ হয়েছে। প্রথম ছবিতে এরকম থাকলে দ্বিতীয় ছবিতে এটা, তারপরে আবার এটা, তারপরে আবার এটা, তার মানে এর পরবর্তীকালে এইচ আবার এখানে যাবে। তাহলে এইচ কোথায় আছে? এখানে আছে না, এখানে নেই, তাহলে অপশন বি হবে না, অপশন ডি হতে হবে, কারণ কি এইচ আমার এখানে আছে, তাহলে অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে? যদি কাফকে বলা হয় 7904, কাফকে 7904, ফেসকে বলা হয় 0489, তবে এই কোডিং নে আমার ই কে কিভাবে করা হচ্ছে? তাহলে কাফ, CALF, কাফকে আমরা লিখছি কি? কাফকে আমরা লিখছি কি 7904, আর ফেসকে আমরা লিখছি FACE, ফেসকে আমরা লিখছি 0489। ঠিক আছে, তাহলে কাফকে আমরা লিখছি এটা, ফেসকে আমরা লিখছি, তাহলে দেখো CA আর F এই প্রথমটাতেও আছে, CAF এই প্রথমটাতেও আছে, তাহলে দুটোতেই আমার CAF আছে। তাহলে তলার যে নাম্বারিংগুলো করেছে তার মধ্যে আমরা কমন খুঁজি। 7 আছে এখানে, এখানে 7 নেই, তার মানে 7টা কমন নয়। 904 এখানেও আছে 904, তাহলে আমার এইখানে এলটা বাদ ছিল, তাহলে এল ইজিক্যালস টু আমার 7 হবে, তাহলে এই ছবিতে এল ইজিক্যালস টু 7, আর এইখানে ই ইজিক্যালস টু আমার 8, তাহলে ই এর কোড কি? 8, অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। এবার যদি আমাদের কেউ জিজ্ঞেস করতো এখানে স্যার এফ এর কোড কি, বা এ এর কোড কি, বা সি এর কোড কি, অর্থাৎ এই যে FAC এর কোড 049 দিয়েছে, এই FAC এর মধ্যে 049 কে কার কোড? এফ এর কোড 0 হতে পারে, এফ এর কোড 4ও হতে পারে, এফ এর কোড 9ও হতে পারে, এর কোডও 0 হতে পারে, এর কোড 4 হতে পারে, এর কোড 9 হতে পারে, সি এর কোডও 0 হতে পারে, সি এর কোডও 4 হতে পারে, সি এর কোডও 9 হতে পারে। তাই এইখানে FAC এর মধ্যে যদি আমাকে জিজ্ঞেস করতো যে 049 এর মধ্যে কোনটা হবে, এবং অপশান এরকম কোনোদিনও থাকবে না 0498, এরকম কোনোদিনও থাকবে না, তার কারণ এই 049 আমার একটাও অ্যান্সার হবে না, তার কারণ আমার 0ও হতে পারে, 4ও হতে পারে, 9ও হতে পারে। তাই এখানে আইদার ক্যান নট বি ডিটারমাইন্ড, অর্থাৎ নির্ণয় করা সম্ভব নয় বলে একটা অপশন থাকবে, অথবা 049 এরকম তিনটে অপশন দিয়েই চতুর্থ অপশনটা দেবে হচ্ছে অল অফ দেম, অল অফ দ্য অ্যাবভ, বা উপরের সবকটি। ঠিক আছে, হতে পারে। চলো নেক্সট কোশ্চেন আমাদের কি বলে দিয়েছে? বলে দিয়েছে XUY Z কে WTXY এর সাথে সম্পর্কিত, ঠিক EBFG এর সাথে DAEF এর সাথে সম্পর্কিত, তাহলে DAEF নিচের কোন বিকল্পটি হবে? ঠিক আছে, চলো তাহলে এইবার দেখো XUYZ এটাকে আমরা কি লিখছি? WTXY, এটাকে আমরা লিখছি। তাহলে X যদি থাকে, এক্স কি? এক্স হচ্ছে 24, 24 থেকে 1 মাইনাস করেছে, এটা 21, 21 থেকে 1 মাইনাস হয়েছে, এটা 25, 25 থেকে 1 মাইনাস হয়েছে, দেখো 25, 24 1 মাইনাস হয়েছে, 26 থেকে 1 মাইনাস হয়েছে, তার মানে প্রত্যেক কটা থেকে আমার 1 মাইনাস হয়েছে। তাহলে লাস্টেরটা কি বলেছে? ডি, ডি থেকে যদি আমার 1 মাইনাস হয় তাহলে সি হবে, এ থেকে যদি 1 মাইনাস হয় তাহলে আমার জেড হবে, ই থেকে যদি 1 মাইনাস হয় তাহলে কি হবে? ডি হবে। তাহলে সি জেড ডি কোন অপশানে আছে? দেখো অপশান ডিতে আছে, CZD অপশন ডিতে আছে। ঠিক আছে, এবার অনেকের মাথা একটুখানি বুদ্ধি আসতে পারে যে স্যার পরেরটা আপনি চেক করলেন না, ঠিক আছে আমি দেখাচ্ছি, EFFG আছে, তাহলে এইটাকে লেখা হচ্ছে কি? DAEF লিখে হচ্ছে। ঠিক আছে, দেখো ই থেকে -1, এখানেও -1, এখানেও -1, এটা নিয়ে কোনো জায়গায় প্রবলেম নেই।
প্রবলেমটা হচ্ছে স্যার ইবিএফজি কে যদি ডিএইএফ লেখা হয় তাহলে ডিএইএফ কে কি করে আমরা সিজে ডি লিখছি? একই জিনিস দেখো, ডিএইএফ, এটা তো ডিএফএফজি হওয়ার কথা না, এটা হবে না। তার কারণ আমার যেটা দেয়া আছে, যে শব্দটা দেয়া আছে সেখান থেকে প্রত্যেকটা -1 করে আমার ডিএইএফ এসছে। তার মানে এখন আমার এক্স্যাক্ট শব্দটা জানতে চাইছে, কোডটা জানতে চাইছে ডিএইএফ এর। আমার আগেরটা জানতে চেয়েছিল ইএফএফজি, সেটাকে কোড করে ডিএইএফ এনেছিলাম। এখন কিন্তু এটার মানে এটা নয় যে ইএফএফজি এর কোড যদি ডিএইএফ হয় তাহলে এটা নয় যে ডিএইএফ এর কোড উপরেরটা। বুঝেছো? মানে কিভাবে বার করতে হবে সেটাই। ঠিক আছে, চলো নেক্সট। আবার একই জিনিস এবার মুখে মুখে করবার চেষ্টা করছি। দেখো, ইউ এর সাথে ভি এর তুলনা, +1 হচ্ছে ইউ এর পরে ভি, এস এর পরে ইউ, এস এর পরে ইউ, এস হচ্ছে 19, +2 হচ্ছে, টি এর পরে ডাব্লিউ +3 হচ্ছে, ডি এর পরে এইচ কত হচ্ছে, ডি হচ্ছে 4, এইচ হচ্ছে +8, তার মানে +4 হচ্ছে, +1 +2 +3 +4, এটা হচ্ছে জিনিস। তাহলে এইখানে দেখো 26 আছে, এখানে 10 আছে, 15 আছে, 19 আছে। তাহলে প্রথমেরটা কত হবে, 26 + 1, তার মানে হচ্ছে এ অপশন। এ দিয়ে স্টার্টিং পয়েন্ট কোথায় ভাই, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, তার কারণ কি এ দিয়ে স্টার্টিং আর কোথাও নেই, অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো, আর এটা ইউ 21 হবে। ঠিক আছে, চলো অ্যান্সার দাও। বলে দিয়েছে কিউ ইজ দ্য ডটার অফ পি, কিউ হলো পি এর কন্যা, পি এর কন্যা হচ্ছে কিউ, কিউ ইজ দ্য ডটার অফ পি, তার মানে পি মাথায় থাকবে, পি এর ডটার হচ্ছে আমার কিউ। ঠিক আছে, পি ইজ দ্য ফাদার অফ আর, পিটা কার বাবা, পিটা হচ্ছে আর এর বাবা, পি ইজ দ্য ফাদার অফ আর। আচ্ছা, আর এর যদি বাবা হয় পিটা, তাহলে অবভিয়াসলি কিউ এর ভাই হচ্ছে আর, মানে কিউ এর ভাই বা বোন হচ্ছে আর, তাই তো হবে। কেন কি, তাছাড়া তো কোনো উপায় নেই। বলে দিয়েছিল কিউ ইজ দ্য ডটার অফ পি, কিউ হলো পি এর কন্যা, পি হচ্ছে আর এর বাবা, তাহলে এই আরটা কিউ এর ভাই অথবা বোন হবে, কিন্তু আর এর জেন্ডার আমি পাচ্ছি না এই মুহূর্তে। তারপরে লিখে দিয়েছি আর ইজ দ্য ওয়াইফ অফ এস, তার মানে আরটা এখানে মহিলা, আর ইজ দ্য ওয়াইফ অফ এস, এস তার মানে প্লাস, আর হলো এস এর স্ত্রী। তারপরে দিয়েছে টি হলো এস এর পুত্র, টি যদি এস এর পুত্র হয় তাহলে এই দুজনের পুত্র হচ্ছে টি, টি হলো এস এর পুত্র। এবার বলে দিয়েছে কি করে কিউটা টি এর সাথে সম্পর্কিত, কিউটা টি এর কে হয়। ভালো করে দেখো, কিউটা মাদার, কিউটা টি এর কে হয়, টি এর মা তার বোন, মায়ের বোন অর্থাৎ মাসি হয়, মায়ের বোন অর্থাৎ মাসি হয়, তার মানে মাদার সিস্টার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মাদার সিস্টার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কিউটা টি এর কে হয়, টি এর মা হচ্ছে আর এর বোন হচ্ছে আমার কিউ। চলো নেক্সট কোশ্চেন আমাদের চলে এসছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। কি বলে দিয়েছে, বলে দিয়েছে CDGHIKL একটি গোল টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, ব্যাস এটুকু বলেছে। কতগুলো আছে দেখো, 1 2 3 4 5 6 7, 7 জন বসে আছে। তাহলে সবার ফার্স্টে আমরা 7 জনকে বসার সিস্টেমটা তৈরি করি। এই হচ্ছে আমার 7 জন বসার সিস্টেম, 6 জন বসে গেল, একটা এরকম বার করে দিলাম। এবার বলে দিয়েছে তারা সেন্টারের দিকে আছে, তাহলে সেন্টারের দিকে যদি থাকে সবাই সেন্টারের দিকে মুখ করে বসে গেল। যেটা সেন্টারের দিকে মুখ করে বসে যাবার পরে যেটা উত্তরমুখী লাইন তার ডান পাশে একটা ডট দিলাম, তারপরে এরকম ডটগুলো দিতে থাকলাম। স্যার ডটের মানেটা কি, ডট মানে হচ্ছে যদি আমি ডটের দিকে দিয়ে কোনো দিকে কাউন্ট করি তাহলে আমি ডান দিক কাউন্ট করব, অর্থাৎ এইখানে যে লোকটা বসে আছে তার ডান দিক মানে ডটের দিক দিয়ে কাউন্ট করব। তার মানে চলো কিভাবে বসছি, এবার বলে দিয়েছি কে এর ডান দিক থেকে গণনা করলে কে এবং আই এর মধ্যে মাত্র 2 জন ব্যক্তি বসে আছে। ঠিক আছে, তার মানে কে কে আমি যদি বসাই এখানে, কে এর ডান দিক থেকে গণনা করলে কে এবং আই এর মধ্যে মাত্র 2 জন ব্যক্তি বসে আছে। দেখো 2 জন ব্যক্তি বসে আছে, কেবল মাত্র 2 জন ব্যক্তি বসে আছে। ঠিক আছে, তারপরে দিয়েছে only 3 people sit between H and C when counted from the right of C, সি এর ডান দিক থেকে গণনা করলে এইচ এবং সি এর মধ্যে মাত্র
তিনজন ব্যক্তি বসে আছে। আচ্ছা আমাকে বলো তো দেখি, এই মুহূর্তে দাঁড়িয়ে এইচ আর সি কাউকে আমি বসাতে পারি না। তার মানে এই লাইনটা আমি এক্স্যাক্টলি এইচ এর পজিশন এবং সি এর পজিশন আমি জানি না, কিন্তু এটুকু জানি যে সি এর ডান দিক থেকে যদি আমি গণনা করি তাহলে আমি সি আর এইচ এর মধ্যে তিনজন লোককে পাবো। এরপরে চলে আসি হচ্ছে পরের লাইনে, যখন বসাতে পারলাম না পরের লাইনে চলে যাবো। আই সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ সি, তাহলে সি এর আই বসে আছে সি এর ঠিক ডান দিকে, তাহলে সি এর ঠিক ডান দিক মানে এইটা। এইবার দেখো সি বসে গেছে, তার মানে এইচ বসাতে শুরু অসুবিধা হবে। তাহলে কি বসেছিল আগের লাইনে, অনলি 3 পিপল সিট বিটুইন এইচ অ্যান্ড সি ওয়েন কাউন্টেড ফ্রম রাইট অফ সি। তাহলে সি এর রাইট থেকে 3টে পিপল বাদ দিয়ে এইচ বসবে, তাহলে 1টা 2টো 3টে এইচ তাহলে এখানে বসে গেল। তাহলে এইচ কে আই সি আমার ডান। এবার বলে দিয়েছে জি সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ এল, এল এ জি বসে আছে এল এর ঠিক ডান দিকে। দেখো ডান দিকে এল এর ডান দিকে ঠিক বসে আছে জি, পরপর বসে গেল। তাহলে বাকি কে থাকলো, বাকি সি বসে গেছে অলরেডি, ডিটাকে বসানি, তাহলে ডি এখানে বসে গেল। হয়ে গেল আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এইবার আমাদের কোশ্চেনটা কি জানতে চেয়েছে দেখা যাক। হু সিটস ফোর্থ টু দ্য রাইট অফ ডি, ডি এর ফোর্থ রাইটে কে বসে আছে, ডি এর ফার্স্ট সেকেন্ড থার্ড রাইট ফোর্থ, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ জি বসে আছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ডি এর ফোর্থ রাইটে আমার জি বসে আছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে আমাদের চলে এসছে পি এম এস ডাবল ড্যাশ পি ডাবল ড্যাশ টিভি ড্যাশ এম ড্যাশ টিভি পি এম ডাবল ড্যাশ ডিভি। এটাকে দেখি তোমাদের মনে হচ্ছে এটা কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ, তার কারণ একই প্যাটার্ন বারবার তোমার আসবে এটা। তাহলে চলো এখানে কিভাবে করি আমরা, তাহলে আমরা কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজটাকে কিভাবে করি, আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সমেত যে আমাদের লেটারগুলো আছে সেই লেটারগুলোকে আমরা কাউন্ট করি। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আচ্ছা 20টা থাকলে আমরা 4 অথবা 5-এ ভাগ করি। তাহলে 4 অথবা 5-এ ভাগ করলে আমরা সবসময় বলেছি বড়টা নিয়ে আগে করব। তাহলে দেখা যাক 5 নিয়ে 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। বাহ, দেখো লাস্টে ভি লাস্টে ভি লাস্টে ভি, তার মানে প্রত্যেকটা আমরা যে গ্রুপ গ্রুপ তৈরি করেছি প্রত্যেকটা লাস্ট ডিজিট আমার বা লাস্ট লেটার আমার ভি আছে। তার মানে আমি সেম জিনিস এখানেও ভি বসাই। দেখো ফার্স্ট ডিজিট পি আছে, ফার্স্ট পি আছে, তাহলে এখানেও ফার্স্ট পি আছে, তাহলে এই গ্রুপটাতেও পি বসালাম। পি এর পরে এম আছে, পি এর পরে এম আছে, পি এর পরে এম আছে, তার মানে পি এর পরে এম বসাই। তারপরে দেখো এখানে এস আছে, চলো এসটা বসিয়ে দিই, পিএমএস টিভি, প্রত্যেকটা জায়গায় পিএমএস টিভি বসাও, পিএমএস টিভি বসাও। তাহলে স্টার্টিং পয়েন্ট কি, তাহলে অ্যান্সার হলো টিভি এম এস পিএস এস টি। তাহলে কোথায় অপশনটা আছে দেখো, চেষ্টা করো, দেখো এটা হবে না, কেন কি টি দিয়ে স্টার্ট আছে, এটা টি দিয়ে স্টার্ট, টি এর পরে ভি আছে, এটা আছে, টি এর পরে ভি এটা আছে, তার মানে ডি হবে না। টিভিএম টিভিএম টিভিএমএস টিভিএমএস ঠিকই আছে, পি এস এস টি, অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে কিভাবে করলাম, যেরকমভাবে নর্মাল করা উচিত সেভাবেই করলাম। প্রত্যেকটা আমরা গ্রুপিং করি, গ্রুপিং করে আমরা নর্মালি মেলাই, মেলানোর পরে দেখা গেল কি অ্যান্সার। চলো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। নেক্সট কোশ্চেন চলে এসেছে আমাদের সিলগিজম, কেন কি এসএসসি জিডি পরীক্ষা দাও, রেল পরীক্ষা দাও, যাবতীয় পরীক্ষা দাও, এখন তোমাদের এসএসসি জিডি থেকে শুরু করে রেলওয়ে পুলিশ বলো যেখানেই পরীক্ষা দিতে যাও না কেন এই চ্যাপ্টার থেকে কোশ্চেন অন্তত তোমাদের ফেস করতেই হবে। চলো, অল কেজেস আর নেস্ট, সমস্ত কেজি হলো নেস্ট বাসা, সমস্ত খাঁচা হলো বাসা, ঠিক আছে, অল কেজেস আর নেস্ট। সাম নেস্ট আর হাউস, কিছু বাসা হলো বাড়ি, ঠিক আছে। নো হাউস ইজ এ ডেন, কোনো বাড়ি গুহা নয়, ঠিক আছে। নো কেজ ইজ এ ডেন, কোনো খাঁচা, কেজ হলো খাঁচা, নো কেজ গুহা নয়, ঠিক আছে। সাম হাউসেস আর কেজেস, কিছু বাড়ি হলো খাঁচা, প্রত্যেকটার বাংলা ঠিক আছে। চলো, অল কেজেস আর নেস্ট, কি করব, কেজ অল কেজেস আর নেস্ট, এটা হচ্ছে নেস্ট হয়ে গেল। সাম নেস্ট আর হাউসেস, সাম নেস্ট আর হাউসেস পেয়ে গেলাম। কোনো হাউস ডেন নয়, তাহলে কোনো হাউস ডেন নয়, এই হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রামের চিত্রটা পেয়ে গেলাম যে সিলগিজম থেকে দিয়েছে। এবার আমরা দেখি নো কেজ ইজ এ ডেন, এই যে কেজটা আছে কেজটা ডেন হবে না। দেখো কেজটা যে ডেন হবে কি হবে না
সেটুকু আমাকে কিন্তু জানি না। দেখো কেজ আর ডেনের মধ্যে কোনো ডিরেক্ট লাইন দিয়ে কোনো সম্পর্ক নেই। যখনই কোনো ডিরেক্ট সম্পর্ক পাবো না, সেইটা হতেও পারে নাও হতে পারে, একটা সম্ভাবনা কেস থাকতে পারে। তাই জন্য এটার পাশে আমরা লিখি সিএনডি। সিএনডি মানে ক্যান নট বি ডিটারমাইন্ড, ক্যান নট বি ডিটারমাইন্ড অথবা অনির্ণেয়। আর যখনই আমরা অনির্ণয় করি সেই কনক্লুশনটাকে আমরা ফলস বলি। ঠিক আছে, এবার লিখে দিয়েছে সাম হাউজেস আর কেজেস। দেখো এখানে হাউস আছে, এখানে কেজ আছে। কেজ আর হাউসের মধ্যে কোনো সম্পর্ক কিন্তু নেই, ডিরেক্ট সম্পর্ক নেই। কেজ আর হাউসের মধ্যে কোনো ডিরেক্ট সম্পর্ক নেই। ওখানেও আছে, হতেও পারে নাও হতে পারে। যখনই এরকম সম্ভাবনাময় জিনিস থাকে তখন আমরা পাশে লিখি এটা সিএনডি। এটার অর্থ হচ্ছে ক্যান নট বি ডিটারমাইন্ড বা অনির্ণেয়। আর যখনই এটা ক্যান নট বি ডিটারমাইন্ড করি আমরা সেই কনক্লুশনটাকে ফলস বলি। তার মানে এই দুটো কোনোটাই ফলো করছে না, নাইদার কনক্লুশন 1 নর 2 ফলোস। প্রথমটাও ফলো করছে না, লাস্টেরটাও ফলো করছে না। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো। বলে দিয়েছে এই যে আমাদের পিকচারটা আছে, এই যে কোশ্চেন ফিগারটা আছে, এই চারটে অপশনের মধ্যে কোন অপশানে আছে। খুব সুন্দরভাবে দেখলে কিন্তু আর একটা কথা বলে দিয়েছে, রোটেশন ইজ নট অ্যালাউড, চিত্রটি ঘোরানো যাবে না। অর্থাৎ এরকমটাকে যদি তুমি এরকম ভাবে ঘুরিয়ে তুমি যদি দেখাতে চাও যে এই ছবিটা এরকম ঘোরালে আমার এরকম ছবি জায়গাতে আছে, তাহলে কিন্তু হবে না। তোমাদের দেখাতে হবে যেরকম আছে সেটাকে তুলে আমি বসাতে পারছি কিনা। আচ্ছা এই ছবিটাকে তুলে বসাতে পারছি না, এই ছবিটাকে তুলে বসাতে পারছি না। দেখো প্রত্যেকটা ছবি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আছে, কিন্তু কিন্তু তুলে যে অ্যাজ ইট ইজ যেরকম আছে, যেরকম দিয়েছে সেরকম কোথায় আছে, এই জায়গাটা আছে। এই হচ্ছে এইটা। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম জিনিসটা পাবে। তুমি দেখো এরকম একটা জিনিস আছে, এইরকম যদি আমি করি এটাও দেখো ঘোরানো আছে। একই রকম জিনিস, এরকম একটা স্ট্রেট লাইন এরকম ঘুরিয়ে দিয়েছে, এটাও দেখো এরকম একটা স্ট্রেট লাইন এরকম ঘুরিয়ে দিয়েছে, এখানেও দেখো এরকম একটা স্টেটমেন্ট এরকম ঘুরিয়ে নেওয়া আছে। প্রত্যেকটা জায়গায় তোমার কিন্তু আছে, বাট এগুলো একটাও হবে না। তার কারণ কোশ্চেনে বলে দিয়েছে রোটেশন নট অ্যালাউড, মানে ঘূর্ণন এটাকে ঘোরানো যাবে না বা ঘূর্ণন অনুমোদিত নয়। এটা কিন্তু তোমাদের কোশ্চেনে এরকম লেখা থাকবে। চলো নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। 16 নম্বর কোশ্চেন আমাদের লেটার সিরিজ দিয়ে দিয়েছে। লেটার সিরিজ দিলে প্রত্যেকটাতে আমরা কি করি, আমরা দেখি, দেখো দেখো এখানে ই আছে, এফ আছে, জি আছে, এইচ আছে। তার মানে ই এফ জি এইচ, পরেরটা কি হবে, নিশ্চয়ই আই দিয়ে স্টার্ট হবে। দেখো আই দিয়ে স্টার্ট আমার তিনটেতে আছে, অপশন সি বাদ। তারপরে দেখছো বি সি ডি ই, তার মানে এফ হবে। তাহলে আয়ের পরে এফ কোথায় আছে, আয়ের পরে কে আছে, হলো না। আয়ের পরে জে আছে, হলো না। আয়ের পরে এফ আছে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ব্যাস, আর কিছু দেখার আমার কিচ্ছু দরকার নেই। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আবারও চলে এসছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্টে কি আছে, জিএইচ আই জে এম এন ও একটি গোল টেবিলে চারপাশের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। ব্যাস, কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। কতজন লোক বসে আছে, 1 2 3 4 5 6 7। এখানেও 7 জন লোক বসেছিল, আগেরটা তো 7 জন লোক বসেছিল। তাহলে চলো কেন্দ্রের দিকে সিস্টেম আঁকি। এই হচ্ছে আমাদের সিস্টেম। ডট 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 ডট, সিস্টেম আঁকা শেষ। এইবার বলে দিয়েছে only 2 people sits between O and J when counted from right of O. ও এবং জে এর মাঝখানে, ও থেকে যখন কাউন্ট করা হবে তখন 2 জন পিপল বসে থাকবে। তাহলে ও এর ডান দিক থেকে গণনা করলে ও এবং জে এর মধ্যে মাত্র 2 জন পিপল। তাহলে ওকে এখানে বসাও, ও এবং জে এর মধ্যে মাত্র 2 জন পিপল, ব্যাস বসে গেল। আই এর ডান দিক থেকে গণনা করলে এইচ এবং আই এর মধ্যে মাত্র 3 জন বসে আছে, একই রকম দিয়েছে। ও থেকে জে এর মধ্যে মাত্র 2 জন, আই এবং এইচ এর মধ্যে মাত্র 3 জন, কিন্তু আই আর এইচ এখানে বসাতে পারছি না। তার মানে কি বসবে, পরের লাইনটা দেখবো। যে বসে আছে আই এর ঠিক ডান দিকে, পুরো সেম জিনিস। যে বসে আছে আই এর ঠিক ডান দিকে, জি বসে আছে এন এর ঠিক ডান দিকে। আচ্ছা আই যদি চলে আসে তাহলে আই এর ডান দিক থেকে গণনা করলে এইচ এবং আই এর মধ্যে মাত্র 3 জন বসে আছে। আই এর ডান দিক থেকে গণনা করলে এইচ এবং আই এর মধ্যে মাত্র 3 জন বসে আছে। তাহলে একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, এইচ এবং আই এর মধ্যে মাত্র 3 জন বসে আছে। তাহলে বসে আছে, এরপরে জি বসে আছে এন এর ঠিক ডান দিকে, জি বসে আছে এন এর ঠিক ডান দিকে, ব্যাস হয়ে গেল। তাহলে এই পজিশনে কে আছে,
দেখো জি আছে, বসে গেছে অলরেডি, এইচ বসে গেছে, আই বসে গেছে, জে বসে গেছে, এম খালি বসেনি, তাহলে এম কে এখানে বসাও। তাহলে এবার আমাকে জানতে চেয়েছে হু সিটস ফোর্থ টু দ্য রাইট অফ এম। এম এর ডান দিক থেকে চতুর্থ স্থানে কে আছে? প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, চতুর্থ স্থানে অ্যান্সার জি আছে। অপশন জি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে দেখা যাক। বলে দিয়েছে এফ ডাব্লিউ ওডি কে আমরা 23, 6, 14, 25 হিসাবে কোড করছি, এস আই এন এইচ কে 10, 20, 15, 21 হিসাবে কোড করছি, তাহলে টি ওয়াই এল বি কে কিভাবে কোড করব? তাহলে লেখো আগে ফার্স্টে এফ ডাব্লিউ ওডি, এটাকে আমরা কোড করছি হচ্ছে 23, 6, 15, 19, এটা আমরা কোড করছি, সরি 23, 6, 14, 25, এইটা হচ্ছে আমরা কোড করছি 23, 6, 14, 25, ঠিক আছে। এস কে আমরা কোড করছি 10, 20, 15, 21, ওকে। চলো এবারে কি করব, দেখো এফ এর নিজের কোড হচ্ছে, এফ এর নিজের কোডটা উপরে লেখো, এফ এর নিজের কোড হচ্ছে 6, এটা 23, তাহলে দেখতেই পাচ্ছ এরকম উল্টে গেছে, এইখানে 15, বাবা এইখানে আছে আমার 4, খুব সোজা দেখো। এফ ডাব্লিউ ও ডি, এই লেটারগুলো নিজস্ব যে পজিশন ভ্যালুগুলো আছে, সেই পজিশন ভ্যালুর সাথে যে কোডটা দেওয়া আছে তাদের দুটো যদি তুমি যোগ করো, 23 আর 6 যোগ করলে 29, 23 আর 6 যোগ করলে 29, 15 আর 14 যোগ করলে 29, 25 আর 4 যোগ করলে 29, এখানেও দেখো আমার এস মানে 19, 19 আর 10 যোগ করলে 29, আই মানে 9, 20 আর 9 যোগ করলে 29, এন মানে 14, 15 আর 14 যোগ করলে আমার 29, এইচ মানে 8, 21 আর 8 যোগ করলে আমার 29। তার মানে আমরা কি পেলাম, যে আমাদের যে লেটারটা দিয়েছে তাদের যে নিজেদের যে পজিশন ভ্যালুগুলো আছে, সেই পজিশন ভ্যালুগুলোর সাথে তাদের যে গিভেন কোডিংটা দিয়ে দিয়েছে সেইটা যদি আমরা যোগ করি ওপরে নিচে, তাহলে আমরা 29 পাচ্ছি। তার মানে আমাদের যেটা বার করতে হবে টি ওয়াই এল বি, তার মানে এইখানে এদের পজিশন ভ্যালুর সাথে কত যোগ করলে আমার 29 আসবে সেটা দেখা যাক। টি এর নিজস্ব ভ্যালু কত, টি এর 20, তাহলে 20-র সাথে কত যোগ করলে 29 আসবে, সবাই জানে 9, আর 9 মানে দেখো 9 দিয়ে কোথায় লেখা আছে, একমাত্র অপশন সি আছে, ব্যাস আর আমি চেক করব না, চেক করে কোনো লাভ নেই, আমি 9 দেবো, ব্যাস অপশন সি মারে চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে কি দিয়েছে, এ পেপার ইজ ফোল্ডেড অ্যান্ড পাসড অ্যাজ শোন বিলো, হাউ উইল ইট অ্যাপিয়ার হোয়েন আনফোল্ডেড। একটি কাগজকে ভাঁজ করা হয়েছে, এই যে একটা টোটাল কাগজ ছিল এটাকে প্রথমে এই ভাঁজ করা হলো, তারপরে আবার এই ভাঁজ করা হলো, এইবার এইটুকু জায়গায় আমার এই ছবিটা আঁকা হয়েছে বা এইভাবে কাটিং করা হয়েছে। তাহলে এটা যখন খুলবে, পুরো পেপারটা যখন খুলবে, তখন 4টে অপশনের মধ্যে কোনটা দেখাবে সেটাই হচ্ছে দেখার কথা। ভাঁজটা লাস্ট ভাঁজটা এরকম হয়েছে, তার মানে প্রথম যে ভাঁজটা খুলবো এই জিনিস, অর্থাৎ এইটাকে পুরোপুরি যদি আমরা এটা করি তাহলে এটার মিরর ইমেজ একটা আসবে, তাহলে এটার যদি মিরর ইমেজ আসে তাহলে এইখানের যে অ্যারোগুলো আছে একে অপরের দিকে থাকবে। দেখো অ্যারোগুলো কি একে অপরের দিকে আছে না, স্পষ্টত বোঝা যাচ্ছে অ্যারোগুলো একই দিকে আছে, তাই অপশন এ কাটা। অ্যারোগুলো একই দিকে আছে, অপশন এ কাটা। অ্যারোগুলো একই দিকে আছে, অপশনটা ডি কাটা। অ্যারোগুলো বিপরীত দিকে আছে, অপশন সি হচ্ছে একমাত্র রাইট অ্যান্সার। ব্যাস হয়ে গেল, আর কিছু দেখার দরকারই নেই আমার। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, বলে দিয়েছে ভেন ডায়াগ্রাম দেখাতে হবে এশিয়া, ব্যাঙ্গালোর, ইন্ডিয়া। এটা সবটাইতে সোজা, কেন কি এশিয়ার মধ্যে আমার ইন্ডিয়া থাকে, ইন্ডিয়ার মধ্যে আমার ব্যাঙ্গালোর থাকে, বাইরেটা হচ্ছে আমার এশিয়া, এশিয়ার একটা পার্ট হচ্ছে আমার ইন্ডিয়া, আর ইন্ডিয়ার একটা জায়গার নাম হচ্ছে বা একটা রাজ্যের নাম হচ্ছে আমার ব্যাঙ্গালোর। এশিয়া একটা মহাদেশ, মহাদেশের একটা পার্ট অর্থাৎ মহাদেশের একটা দেশ হচ্ছে ইন্ডিয়া মানে ভারত, ভারতের একটা জায়গা অর্থাৎ রাজ্যের নাম হচ্ছে, এখানে রাজ্যের নাম বলেছে সেটা হচ্ছে আমাদের জানা, জায়গার নাম, রাজ্য তো কর্ণাটক, ঠিক আছে। চলো, রাজ্য তো কর্ণাটক, জায়গার নাম ব্যাঙ্গালোর। চলো এবার দেয়া আছে আমাদের নাম্বার সিরিজ 105, 155, 196, 128, 251। তাহলে 105-এর সাথে আমার 155, 196, 228, 251, ঠিক আছে।
তাহলে করো হিসাব, 105 প্লাস 50, 155, 5 এর 1 6, 5 আর 4 9 প্লাস 41, 6 আর 2 8, 9 আর 3 12 প্লাস 32, 8 আর 3 11, তাই তো 8 আর 3 11, 2 আর 3 5, সরি 23, 8 আর 3 11, 2 আর 3, হ্যাঁ 3 আর 2 5, ঠিকই আছে। তাহলে দেখা যাক, 50 41 32 23, 50 থেকে 41 মাইনাস 9, 41 থেকে 32 মাইনাস 9, 32 থেকে 23 মাইনাস 9, 23 থেকে যদি আমি মাইনাস 9 করি তাহলে কত হবে, 14 হবে। কিন্তু এটা 251 সাথে 14 যোগ করলে 4 এর 1 5, 5 এর 1 6 2, 265 ইজ দ্য রাইট আনসার। অপশন বি হচ্ছে আমার রাইট আনসার। তাহলে কি করলাম, প্রথমে বিয়োগ করলাম, বিয়োগ ফলগুলোর মধ্যে আমরা যদি প্যাটার্ন খুঁজে বার করি তাহলে দেখছি প্রত্যেক কটাতে মাইনাস 9 মাইনাস 9 মাইনাস 9 আছে। তাহলে অ্যাজ ইট ইজ যেভাবে করা দরকার সেভাবে করে চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। দেখো আবারও একটা চলে এসছে, 18 আর 4 22, প্রথমটা হচ্ছে আমার প্লাস 4, 22 আর 5 27, 27 আর 6 33, 33 আছে 47, তার মানে এরপর একটা প্লাস 8 আসবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 48 হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমাদের কি বলে দিয়েছে, চলো বলে দিয়েছে দ্য পজিশন অফ হাউ মেনি লেটার্স উইল রিমেন আনচেঞ্জড if each of the letters in the word altering is arranged in a reverse English alphabetical order। অর্থাৎ এখানে যে অল্টারিং শব্দের প্রতিটি অক্ষরকে যদি ইংরেজি বর্ণমালার বিপরীত ক্রমে সাজানো হয় তবে কতগুলি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে। তার মানে আমাকে এখানে অল্টারিং যেটা আছে ALTERING, এই যে ইংলিশ ওয়ার্ডটা দেবে, এখানে একটা ইংলিশ ওয়ার্ডই থাকবে, কোনো হিন্দি বাংলা ওয়ার্ড থাকবে না। এই ইংলিশ ওয়ার্ড কখনো মিনিংফুল অর্ডার থাকতে পারে, কখনো মিনিংফুল ওয়ার্ড থাকতে পারে, আবার কখনো মিনিংফুল ওয়ার্ড থাকতে পারে না। এখানে যেমন একটা মিনিংফুল ওয়ার্ড অল্টারিং মানে চেঞ্জ করা, এই অল্টারিং মানেই হচ্ছে চেঞ্জ করা। এবারে এরকম এই অল্টারিং এর স্পেলিং তোমার জানা থাকতেও পারে, অনেক সময় ইচ্ছা করে ভুল বানান এখানে দেয়, অর্থাৎ তুমি উচ্চারণটা ঠিক করছো, ইচ্ছা করে ভুল বানান যায়। যারা ইংরেজিতে বেশি পণ্ডিত তারা ভাবে যে বানানটা ভুল আছে, না, যেটা দিয়েছে সেটাই তোমাকে লিখতে হবে। তোমার যদি আমব্রেলা বানানটা, আমব্রেলার অ্যাকচুয়াল বানান UMBRELLA, এই বানানটার জায়গায় যদি তোমার উল্টোপাল্টা একটা বানান দেয় কিন্তু তোমার দেখে মনে হচ্ছে ওটা আমব্রেলা, তোমাকে সেই উল্টোপাল্টা বানানটা নিয়েই কিন্তু করতে হবে, নিজের বেশি বুদ্ধি খাটাতে যাবে না এই কোশ্চেনগুলোতে। তাহলে আমরা কি করব, যে এই যে কোশ্চেনটাতে দেওয়া আছে এই ভিতরে যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলোকে আমাকে রিভার্সে সাজাতে হবে, তার মানে বড় থেকে ছোটতে সাজাতে হবে। তাহলে প্রত্যেকটার আমি মাথায় এদের পজিশন ভ্যালুগুলো দিয়ে দিই। তাহলে দেখো এখানে 1 12 20 5 18 9 14 7, তাহলে সবার ফার্স্টে দেখো সব থেকে বড় হচ্ছে 20, তাহলে 20 এখানে আমার বসলো, তাহলে 20 ডান। 20-র পরে আমরা দেখতে পাচ্ছি 18, তাহলে 18 আমার ডান। 18-র পরে আমার কে দেখতে পাচ্ছি, 18-র পরে আমার 14, 14 আমার ডান। 14-র পরে আমার কে আছে, 14-র পরে আমার 12, 12 হচ্ছে আমার ডান। 12-র পরে 9, 9-এর পরে 5, 5-এর পরে 7, 7-এর পরে 1। তার মানে এবার দেখো 1 আর 20 না মিল নেই, 12 18 মিল নেই, 20 14 মিল নেই, 5 12 মিল নেই, 18 9 মিল নেই, 9 5 মিল নেই, 14 7 মিল নেই, 7 1 মিল নেই, তার মানে কোনোটাই আমার মিল নেই। তার মানে যখনই কোনোটা মিল থাকবে না তখন অপশন বি হচ্ছে আইদার কি থাকবে, নান অপশন লেখা থাকবে অথবা জিরো অপশন লেখা থাকবে। বুঝতেই পারছো কোনো মিল নেই আমার। চলো এইবার বলে দিয়েছে আমাদের আজকের প্র্যাকটিসের লাস্ট কোশ্চেন, যে যদি ইফ পি স্ট্যান্ডস ফর ক্রস অর্থাৎ গুণ, কিউ স্ট্যান্ডস ফর ভাগ, আর স্ট্যান্ডস ফর মাইনাস, এ স্ট্যান্ডস ফর প্লাস, দেন দ্য রেজাল্ট অফ হুইচ অফ দ্য ফলোইং উড বি 57। অর্থাৎ আমাকে যে চারখানে ইকুয়েশন দিয়েছে সেটা প্রত্যেকটা সলভ করে আমাকে দেখতে হবে, যেখানে আমার পি আছে গুণ, কিউ হচ্ছে ভাগ, আর হচ্ছে মাইনাস, এস হচ্ছে প্লাস, এইগুলো বসে বসে আমাকে চেক করতে হবে যে কোন অপশানে আমার 57 আসছে অর্থাৎ 57 আসছে। তাহলে প্রথম অপশানটা আমি চেক করি, তাহলে 160 আছে, 160-এর পরে আর আছে, এবার আর মানে হচ্ছে আমার মাইনাস, মাইনাস 10 একটা ব্র্যাকেট, তারপরে এস, এস মানে হচ্ছে আমার প্লাস, এস এর জায়গায় প্লাস লিখলাম, তারপরে 30, কিউ মানে হচ্ছে আমার ভাগ, ভাগ 2,
তারপরে এস, এস মানে আবার প্লাস 16, 16-র পরে কিউ আছে, কিউ মানে ভাগ, ভাগ 4, আর মানে হচ্ছে আমার মাইনাস, মাইনাস 45। দেখা যাক আমার 57 আসছে কিনা। কিচ্ছু করার নেই, প্রত্যেকটা অপশন আমাকে চেক করতে হবে। 160 থেকে 10 যদি বাদ দিই তাহলে 150, 30 থেকে 30কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে 15 প্লাস 4 মাইনাস 45। চলো 150 প্লাস 16, 15 আর 4 সরি 19, তার মানে হচ্ছে 169 মাইনাস 45। তাহলে 5 আর 4 9, 4 আর হচ্ছে 12 আসছে না, তার মানে অপশন এটাকে হবে না, বাদ দাও। নেক্সট অপশন আমাদের, চলো ক্লিক করি কি আছে। এইটা আর আমার হলো না, অপশন এ হলো না। 160 কিউ 10, এবার 160 কিউ মানে হচ্ছে আমার ভাগ 10, এস মানে প্লাস 30, পি মানে গুণ 2, আর মানে হচ্ছে আমার মাইনাস 16, পি মানে হচ্ছে গুণ 4, এস মানে হচ্ছে আমার প্লাস 45। যেটা আছে সেটা লিখবো, কোনো আলটাপাল্টা কিচ্ছু নয়। 160কে 10 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 16 প্লাস 30 দুগুণে 60 মাইনাস 4 16 64 প্লাস 45। তাহলে করো এখানে 16 প্লাস 60 6, 76 মাইনাস 64 প্লাস 45, 4 আর 2 6 12 প্লাস 45। দেখো 5 আর 2 7, 4 আর 5, বেশি ট্রাই করতে হলো না। অপশন বি ইজ দ্য আমার রাইট আনসার। অপশন বি হচ্ছে আমার রাইট আনসার। যদি অপশন বি যদি চেক করে না আসতো তাহলে চেক করতে হতো, যদি না আসতো আবার ডি চেক করতে। এই কোশ্চেনগুলোর, এটাকে বলা হয় ম্যাথমেটিক্যাল অপারেশন, এই কোশ্চেনগুলোর কোনো শর্টকাট নেই। আজকের কোশ্চেন এটাই ছিল লাস্ট। দেখা হবে নেক্সট প্র্যাকটিস সিরিজে বা নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, রিজনিং খুব ভালোভাবে পড়তে থাকো, আর সব শেষে বলি জয় হিন্দ।